1996 সালের ফেব্রুয়ারি। বাংলাদেশের আকাশ তখন বারুদের গন্ধে ভারী হয়ে আছে। একদিকে বিরোধী দলগুলোর ডাকা টানা অসহযোগ আন্দোলন, অন্যদিকে ক্ষমতাসীনদের নির্বাচন করার অনড় অবস্থান। রাজপথ হয়ে উঠেছে রণক্ষেত্র। সংবিধান কি টিকে থাকবে, নাকি দেশ গৃহযুদ্ধের দিকে এগিয়ে যাবে? এই গল্পের শুরু 15 ফেব্রুয়ারি আর শেষ 30 মার্চ। এই 43 দিনের মধ্যে বাংলাদেশের রাজনীতিতে যা ঘটেছিল তা যে কোনো হলিউড থ্রিলারকেও হার মানাবে। তবে ইতিহাসের গভীরে গেলে জানা যায়, গল্পের শুরুটা 1996 নয়, বরং এর বীজ বোনা হয়েছিল 1994 সালের মাগুরা উপনির্বাচনে। সেই একটি নির্বাচন বাংলাদেশের রাজনীতির মেরুকরণ বদলে দিয়েছিল। মাগুরার সেই বিতর্কিত ঘটনার পর বিরোধী দলগুলো একাট্টা হলো তত্ত্বাবধায়ক সরকার ছাড়া আর কোনো নির্বাচন নয়। কিন্তু ক্ষমতার কেন্দ্রে তখন এক আপোষহীন নেত্রী বেগম খালেদা জিয়া। খালেদা জিয়া তখন এক কঠিন সংকটে। একদিকে রাজপথে বিরোধী দলগুলোর জ্বালাও পোড়াও আর হরতাল, অন্যদিকে সংবিধান রক্ষায় সাংবিধানিক বাধ্যবাধকতা। অনেকে তাকে নমনীয় হতে বলেছিলেন, কিন্তু তিনি ছিলেন অটল। তার যুক্তি ছিল স্পষ্ট, সংবিধানের বাইরে গিয়ে কোনো অনির্বাচিত সরকারের কাছে ক্ষমতা হস্তান্তর গণতন্ত্রের জন্য দীর্ঘমেয়াদী হুমকি। খালেদা জিয়ার রাজনৈতিক দূরদর্শিতা ছিল প্রশংসনীয়। তিনি জানতেন, সরাসরি ক্ষমতা ছেড়ে দিলে দেশে এক বিশাল শূন্যতা তৈরি হবে। তাই তিনি বেছে নিলেন কঠিন পথ। 15 ফেব্রুয়ারি 1996। দেশজুড়ে চরম অস্থিরতার মাঝেও তিনি নির্বাচন অনুষ্ঠানের সাহস দেখালেন। লক্ষ্য একটাই, সংবিধানের ধারাবাহিকতা রক্ষা করা। সেদিন সকাল থেকেই থমথমে ঢাকা। প্রধান বিরোধী দলগুলো নির্বাচন বর্জন করেছে। ভোটারদের উপস্থিতি নেই বললেই চলে, কিন্তু রাষ্ট্রযন্ত্র তখন মরিয়া। বিএনপি এককভাবে নির্বাচনে অংশগ্রহণ করেছে। ফলাফল প্রত্যাশিত ছিল, কিন্তু বৈধতা? চারদিকে তখন প্রশ্ন, এই নির্বাচনের স্থায়িত্ব কতদিন হবে? আন্তর্জাতিক বিশ্ব এবং বিরোধী দলগুলো এই নির্বাচনকে স্বীকৃতি দিতে অস্বীকার করল। রাজপথে জনতার মঞ্চ তৈরি করে আমলারাও বিদ্রোহ শুরু করলেন। বিএনপি সরকার তখন এক ঘরে, চারদিকে শুধুই দেয়াল। এর পরের দিনগুলো ছিল চরম নাটকীয়। বাইরে আন্দোলন তুঙ্গে, কিন্তু ভেতরে চলল আইনি লড়াই। অবশেষে 25 মার্চ রাত খালেদা জিয়ার নির্দেশনায় সংসদ পাশ করল ত্রয়োদশ সংশোধনী। যে তত্ত্বাবধায়ক সরকারের দাবিতে বিরোধীরা আন্দোলন করছিল, সেই দাবিটিকেই আইনি রূপ দিয়ে তিনি প্রমাণ করলেন তিনি জনগণের আকাঙ্ক্ষাকে সম্মান জানাতে জানেন, তবে তা হতে হবে সাংবিধানিক পথে। এটি ছিল তার এক মাস্টার স্ট্রোক। অবশেষে সেই দিনটি এল, 30 মার্চ 1996। সংবিধান সংশোধন করা হয়েছে, গণতন্ত্রের নতুন পথ উন্মোচিত হয়েছে। এবার বিদায়ের পালা। কোনো রক্তপাত বা বিশৃঙ্খলা নয়, বরং এক সুশৃঙ্খল প্রক্রিয়ায় তিনি রাষ্ট্রপতির কাছে পদত্যাগপত্র জমা দিলেন। মাত্র 1.5 মাসের মাথায় একটি নির্বাচিত সরকারের প্রধান হয়েও দেশের বৃহত্তর স্বার্থে তিনি ক্ষমতা ছেড়ে দিলেন, যা বাংলাদেশের ইতিহাসে ত্যাগের এক বিরল উদাহরণ। মাগুরার সেই বিতর্কিত উপনির্বাচন থেকে শুরু করে 30 মার্চের পদত্যাগ, এই পুরো সময়টি ছিল বেগম জিয়ার রাজনৈতিক জীবনের এক অগ্নি পরীক্ষা। তিনি শুধু একজন প্রধানমন্ত্রী হিসেবে নন, বরং একজন দক্ষ কৌশলী হিসেবে নিজেকে প্রমাণ করেছিলেন। 15 ফেব্রুয়ারি থেকে 30 মার্চ, এই সময়কালটি শুধু অস্থিরতা নয়, বরং এক নেত্রীর রাজনৈতিক প্রজ্ঞা এবং ত্যাগের গল্পও বটে, যা গণতন্ত্রের ইতিহাসে এক অনন্য অধ্যায়। এরকম আরও নানান ঘটনা এবং ঘটনার বিশ্লেষণ জানতে আমাদের চ্যানেল পলিটিকা বাংলা সাবস্ক্রাইব করে পাশেই থাকুন। ধন্যবাদ।